মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি মধ্যমগ্রাম চৌমাথায়, যেখানে উপস্থিত হয়েছেন এই বাংলার তিনজন জনপ্রিয় বিরোধী দলনেতার মধ্যে একজন। তিনি হলেন এমএলএ নওশাদ সিদ্দিকী। চৌমাথায় রয়েছেন তিনি প্রচারের ফাঁকে, এই রাত 9টা থেকে 10টার মধ্যে প্রচারের ফাঁকে একটু চা পান করছেন এবং মানুষের জন্য কি বার্তা দিতে চাইছেন, তার কর্মীদের জন্য কি বার্তা দিতে চাইছেন, সেই বার্তার জন্য আমরা সরাসরি এমএলএ, এই বাংলার একজন জনপ্রিয় এমএলএ, তার কাছে সরাসরি আমরা চলে যাব। আপনাদের প্রচার কেমন চলছে, আপনাদের সংগঠনের কর্মীদের কি বার্তা দিতে চাইছেন? দেখুন, ব্যাপারটা হচ্ছে এই ভোটটা নির্ভর করবে আগামী 5 বছর মানুষ কেমন থাকবো আমরা। আমাদের রেশন চুরি হয়ে যাবে না তো, আমাদের শিক্ষা চুরি হয়ে যাবে না তো, আমাদের স্বাস্থ্য পরিষেবার জন্য যে টাকা বরাদ্দ হয় সেটা চুরি হয়ে যাবে না তো। এখানে দেখুন, এই চাওয়ালা চায়ের দোকান, একটা ছোট্ট দোকান, এখানে তোলাবাজি হবে বন্ধ হবে না তো। মানে একাধিক যেমন প্রশ্ন থাকছে, সাথে সাথে অল্টারনেটিভ আমরা আগামী 5 বছর কী কী ভালো পেতে পারি তার জন্য। আচ্ছা, শিক্ষিত বেকার যুবকরা দেখুন 1500 টাকার জন্য লাইনে দাঁড়াচ্ছে, মাসে যাতে 1500 টাকা পাই, 1 কোটি লাইনে দাঁড়িয়েছে। ভাবতে পেরেছেন একটা রাজ্যে 1 কোটি বেকার যুবক যুবতী লাইনে দাঁড়িয়েছে, কিন্তু অনেকে লাইনে দাঁড়ায়নি। মানে কত বেকারত্বের শীর্ষের দিকে রাজ্য চলে যাচ্ছে। তো আগামী 5 বছরের জন্য আমাদের কি সব হাতে কাজ চাই, সব পেটে ভাত চাই, 1 ফ্যামিলি 1 জব, এই নিয়ে আমরা মানুষের কাছে যাচ্ছি। মানুষ যদি আমাদের গ্রহণ করে আমরা এটা করব। তবে মানুষকে সচেতন করার দায়িত্ব আমাদের, সেটা করছে। আর কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উন্মাদনা, সাধারণ মানুষও প্রস্তুত আছে এই দুর্নীতিগ্রস্ত তৃণমূলের বিরুদ্ধে ভোট করবে। আচ্ছা, এখন বর্তমানে আমাদের সমাজে হিন্দু মুসলমান একটা ব্যাপার চলে এসেছে, একটা ধর্মীয় মেরুকরণ দিয়ে ভোট জেতার চেষ্টা চলছে, এ বিষয়ে আপনি কি বলবেন? লাভ হবে না। ধর্মের নামে যারা ভোট চেয়েছে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ধর্মটা শেখাবে ধর্মগুরুরা, এখন যদি রাজনীতির লোকেরা ধর্ম শেখায় সেটা কি লাভজনক না ক্ষতিকর? ধর্ম তো সঠিকও শেখাচ্ছে না, শেখাচ্ছে না। ব্যাপারটা হচ্ছে কোন ধর্মগ্রন্থে বলা আছে যে তকবীর দিয়ে মানুষকে খুন করো? কোন ধর্মগ্রন্থে বলা আছে পুরুষোত্তম রাম ঠাকুরের নাম নিয়ে দোকান ভাঙো, মানুষকে পিটিয়ে মারো? পুরুষোত্তম রাম ঠাকুরের উনি প্রজা হিতৈষী ছিলেন, প্রজাদের জন্য তিনি তিনার পরিবারকে ত্যাগ করেছেন। আচ্ছা, সেই রাম ঠাকুরকে নিয়ে আজকে মানুষকে খুন করছে। এইটা ধর্মের নামে এরা অধর্ম ছড়াচ্ছে, শুধুমাত্র ভোটে জেতার জন্য ধর্ম। ভোটে জিতে গেলে তোর মাথায় টুপিয়ে থাকবে না, গেরুয়া বসানো থাকবে না, তো সব 5 স্টার হোটেলে যখন হই হই করবে। দেখুন, একটা কথা বলি, আজকের দিনে ধর্ম আর রাজনীতিকে এমন নোংরা জায়গায় ঠেলে নিয়ে যাচ্ছে, গেরুয়া বসন দেখলে যেন আমাদের একটা আতঙ্ক লাগাচ্ছে। কিন্তু অ্যাকচুয়াল গেরুয়া বসনটার যদি জানতে চান, স্বামী বিবেকানন্দজিকে দেখুন। স্বামী বিবেকানন্দজির কাছ থেকে গেরুয়া বসনের ডেফিনেশন আমাদের নেওয়া দরকার। আমি যতটুকু জানি, গেরুয়া মানে হচ্ছে ত্যাগের প্রতীক। আজকে দেখুন, গেরুয়া বসন পরে আজকে হিংসা ছড়াচ্ছে। মানে ঠিক একইভাবে দাঁড়ি টুপি নওশাদ সিদ্দিকীকে দেখে জাস্টিফাই করলে হবে না, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে করতে হবে। ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ হচ্ছে ক্ষুধার্তকে খাদ্য দান করা। আর দেখুন, আজকে আমরা ধর্মের বুলি আউড়িয়ে অনেক কিছু করছি, সাম্প্রদায়িক সম্প্রীতি ঐক্যকে আমরা বিনষ্ট করছি। তাহলে আমাদের লাভটা কী হবে? আচ্ছা, আমাদের বর্তমানে দেখতে পাচ্ছি প্রাইমারি স্কুল, সরকারি স্বাস্থ্যকেন্দ্র, প্রাইমারি স্কুলে সাধারণ মানুষের বাচ্চা কাচ্চা যেতেই চাইছে না। স্টুডেন্ট দিনে দিনে কমে আসছে। কোনো প্রাইমারি স্কুলে 10 জন, 50 জন, 60 জন, যেখানে কিনা সরকার লাখ লাখ টাকা খরচা করে মাস্টারদের পয়সা দিয়ে বেতন দিয়ে রেখেছে। এ বিষয়ে আপনি কি বলবেন? দোষ তো আমার, মানে ভোটারের। ভোটার চাইছে আম খেতে আর গাছ লাগাচ্ছে তেঁতুল। সরকারি শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। আমি চ্যালেঞ্জ করে বলছি, এই মিডিয়ার আমার বক্তব্যটা যারা শুনবেন, ক্লাস 3-4 বাচ্চাদের ডাকুন যারা সরকারি প্রাইমারি স্কুলে পড়ে, 100 জনকে চেক করুন, তার নামের তার নাম, তার বাবার নাম, তার মায়ের নাম, তার স্কুলের নাম ইংলিশে লিখতে বলুন। অনুশীলন 1-এর অঙ্কটা করতে বলুন, ফেল করবে। কেন? সরকার ইচ্ছাকৃতভাবে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করছে। এই শিক্ষা ব্যবস্থা শুধুমাত্র রাখতে চাইছে কাদের? পুঁজিপতিদের জন্য। যার বাবার টাকা আছে সে পড়তে পারবে, যার বাবার টাকা নেই সে পড়তে পারবে না। বলছে সরকারি শিক্ষা ব্যবস্থা বন্ধ করে দেয়, বেসরকারি রমরমা করছে। এই যে চায়ের দোকান করেছে একটা, সারাদিনই কত ইনকাম করবে? 2টো ছেলে আছে, 2,500 টাকা দিয়ে কি পড়াতে পারবে? লিনার ছেলে অশিক্ষিত হয়ে রয়ে যাবে, শিক্ষায় কম হবে। আমাদের বাড়ি যারা কৃষিকাজ করে, আমাদের মধ্যে যারা আছে ডে লেবার, তাদের ছেলেগুলো শিক্ষায় কমে যাবে। আর পুঁজিপতিদের ছেলেগুলো প্রাইভেট স্কুলে পড়বে, তারা আমাদের ছেলেগুলোকে
পরিচালনা করবে। আর একটা লাস্ট প্রশ্ন করবো আপনার কাছে, উঁচু লেভেলের যে সমস্ত নেতারা রয়েছে তাদের ছেলে পেলে কোনোদিনও মাঠে ময়দানে নামে না, কিন্তু নিচু লেভেলের যে নেতারা রয়েছে তাদের দিয়ে একটা লড়াই বাঁধিয়ে দেওয়ার চেষ্টা। কে বলছে নামে না? কল্যাণবাবুর ছেলে তখন এমএলএ পদের জন্য লাফালাফি করছে, নেমেছে তো। ওরা বড় পদে হ্যাঁ। লড়াইয়ের ক্ষেত্রে ওরা নামে না। হ্যাঁ, এটা তো আমি অনেক আগে বলেছি। মমতা ব্যানার্জি, শুভেন্দু অধিকারী, নওশাদ সিদ্দিকী, মোহাম্মদ সেলিম কোনোদিন হাতাহাতি লড়াই হয়েছে? আমি তো ওই জন্য সাধারণ মানুষকে বলি, ভোটের জন্য মারপিট করবেন না, ভোটে জিতিয়ে এমএলএ করবেন। এখানকার এমএলএ এখন মন্ত্রী আছেন রতিন বাবু, 1.5 লাখ টাকা মাসে ইনকাম মাইনে পায়। আর রতিন বাবুকে এমএলএ করতে গিয়ে, মিনিস্টার বানাতে গিয়ে কতজন কেস খেলো, মার খেলো, দেখুন সব ভুলে যাচ্ছে। তো অনুরোধ আমার, ভোট আসবে যাবে, ভোটের জন্য পারস্পরিক যে সম্পর্ক নষ্ট করবেন না, হিংসায় জড়াবেন না। কী হবে হিংসায় জড়ালে? হয় লাশ হয়ে কেউ কবরে যাবে, নাহলে শ্মশানে যাবে, আর না হলে বারাসাত সেন্ট্রাল জেলে জেল খাটবে। তো এতক্ষণে আমরা আমাদের এমএলএ নওশাদ সিদ্দিকীর কথা শুনলাম। তো তিনি স্পষ্টভাবেই মানুষের কাছে মেসেজ দিতে চাইছেন এই ভোট নিয়ে যেন কারো রক্ত না ঝরে। ওনার লড়াই সাধারণ মানুষের জন্য, শিক্ষার জন্য।